আল্লাহর নবী মিরাজের রজনীতে গিয়েছে, জান্নাত ভ্রমণ করেছে। জান্নাতের দিকে একটা বিল্ডিং আছে বালাখানা। নবী ওই বিল্ডিং এর প্রতি তাকাইয়া আমার পয়গম্বর আকৃষ্ট হয়ে গিয়েছে। এবার নবী জিবরাইলকে ডেকে ডেকে বলে, জিবরাইল রে, ওই বালাখানাটা আল্লাহ কার জন্য নির্মাণ করেছে? এবার জিবরাইল ডেকে ডেকে বলে, মক্কার এক যুবকের জন্য আল্লাহ ওই বালাখানা তৈরি করেছে। এবার আমার নবী ডেকে ডেকে বলে, জিবরাইল, আমিও তো মক্কার একজন যুবক, মনে হয় আমার আল্লাহ আমার জন্য এই ঘর নির্মাণ করেছে। এবার জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না, এটা আল্লাহ আপনার জন্য নির্মাণ করে নাই, তাহলে কার জন্য নির্মাণ করেছে? এবার জিবরাইল বলেন, কুরাইশের এক যুবকের জন্য। নবী বলেন, আমিও তো আনাস শাবাব, আমিও তো কুরাইশের এক যুবক, মনে হয় আল্লাহ এটা আমার জন্য করেছে। নবী জিবরাইল বলেন, না না, এটা আপনার জন্য করে নাই। এবার নবী ডেকে ডেকে বলে, জিবরাইল, এত পেশাইয়া বলার দরকার কি, সঠিকভাবে বলে বলো। এবার জিবরাইল বলেন, পয়গম্বর কেমন ছিল আর তোমার আমার ভিতরে আল্লাহর কই কতটুক, একটু চিন্তা শুধু করার জন্য বলতেছি। এবার ওমর রাদি, আপনারা ওঠা বসা করেন কিনা, খারাপ লাগতেছে? ও হ্যাঁ, ওয়াজ কি খারাপ লাগতেছে আপনাদের? আফসোস, রাসূল বলেন, সমাজে যারা দেখবেন, সমাজের অনেক মানুষগুলো আছে জুমার দিন সকালের শেষে আসবে, আইসা কোনো মতে খুতবাটা দোয়া একটু লম্বা হয়ে গেলে ইমাম সাহেব আজারে থেকে আর কোনো লাভ নাই, এত লম্বা দোয়া করে আর খাওয়া খাম নাই তো, মানে আসে অকালের শেষে, যাওয়ার ক্ষেত্রে সকলের আগে। রাসূল বলেন, সে মুনাফিক। এখন বিশ্বাস করলে মুমিন, না করলে বেঈমান। রাসূলের কথা অবিশ্বাস করার কোনো সুযোগ কারো নাই, ঠিক কিনা বলেন না কেন? আমরা আমাদের মসজিদও ভাল লাগে না, অত সাহাবা একরামরা ঘরের মধ্যে ভাল লাগতো না, তারা মসজিদে বসে থাকতো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাস্তা দিয়ে যায়, এবার যুবক ছাগল ছড়াইতেছে, ওমররা ছিলেন না, উনি অপরিচিতভাবে নিজেকে গোপন রেখে এই যুবককে গিয়া বলে, যুবক, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমরা রোজা রাখছি, আমরা ইফতার করব, তুমি আমাদের সাথে দাওয়াত। প্রথম বলছে এমনিতেই দিয়া দাও, সে বলল না, এগুলার মালিক তো আমি না, আমার মালিক আছে, মালিকে তো আমাকে এমন অনুমতি দেয় না। হাজার হাজার ছাগলের মধ্যে একটা বিক্রি করলে মালিকের কোনো খবর থাকবো? কোনো খবর থাকতো না। এবার ওমর বললেন, তাহলে একটা তুমি বিক্রি করে দাও, আমরা এটা বোনা করে ইফতার করব, খাইব, এবং তুমি আমাদের সাথে দাওয়াত, তুমি আমাদের সাথে খাইবা, এবং তোমাকে আমরা টাকা দিব, সেটার দ্বারাও তুমি তুমি লাভবান হইবা। তুমি তোমার মালিক যদি বলে ছাগল কই, তুমি বলবা পাহাড়ের অঞ্চলে এলাকার পাহাড়ের মধ্যে বাঘে খেয়ে ফেলছে, আর বললে মালিক এই কথা বিশ্বাসও করবে। হাজার হাজার ছাগল পাহাড়ের মধ্যে অনেক হিংস্র প্রাণীগুলো আছে, সেটা আক্রমণ করে খেয়ে ফেলছে, এই কথা বললে তোমার মালিক বিশ্বাস করবে। যুবকের জবাবটা, শুধু যুবক তুমি ভালো করে শোনো, যুবকের জবাবটা দিয়েছিল কি, তখন যুবকে বলতেছে, হ্যাঁ মুসাফির, আমি আপনাকে চিনি না, আমার মালিককে যদি আমি গিয়া বলি মালিক একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে, হাজারবার বিশ্বাস করবে। দুনিয়ার মালিককে ধোঁকা দেওয়া যাইতে পারে, আমার আসল মালিক আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। সুবহানাল্লাহ। আপনাদের এলাকাতে আছে? আমরা হইলে কি তা করতাম, যত বড় সুফি হোক না কেন, হুজুরই হোক না কেন, বললো ঠিক আছে, আমি টাকা দিয়ে আমি নিজে উপকৃত হইলাম, আবার খাসির গোস্ত খাইলাম, উপকারও হইল, আমি সব দিক দিয়ে লাভবান হইলাম। কিন্তু যুবক বলে, ওমা মুসাফির, তুমি বলতেছো আমি দিলে আমাকে খাওয়াইবা, টাকা দিবা, আমার সব দিকে লাগ। দুনিয়ার মালিকের কাছে বললে মালিক বিশ্বাস করবে, 100% বিশ্বাস করবে, কিন্তু আমার আসল মালিক আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। বারাম আল্লাহ করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে করা সৈনিক
খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডেকে ডেকে বলে, এ যুবক, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমরা এটা দিয়ে ইফতার করব, তুমি আমাদের সাথে আহার করবে, আর তোমাকে আমরা কিছু টাকা দিব, সেইগুলা দ্বারাও তুমি লাভবান হইবে। দুনিয়ার মালিকের কাছে গিয়া বলবা বাঘে খেয়ে ফেলেছে, মালিক বিশ্বাস করবে। এবার যুবকটা রাখাল হইয়া খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের সম্পর্কে আমার নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আমার নবী বলেন, আমার মুহাম্মদের পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, তাহলে আমার আল্লাহ খাত্তাবের ছেলে উমরকে আমার আল্লাহ নবী বানাইতো। সুবহানাল্লাহ। আমার যেই উমরের এত সম্মান, যেই উমরের এত মর্যাদা, আল্লাহর নবী মিরাজের রজনীতে গিয়েছে, জান্নাত ভ্রমণ করেছে। জান্নাতের দিকে একটা বিল্ডিং আছে বালাখানা, নবী ওই বিল্ডিং এর প্রতি তাকাইয়া আমার পয়গম্বর আকৃষ্ট হয়ে গিয়েছে। এবার নবী জিবরাইলকে ডেকে ডেকে বলে, জিবরাইল রে, ওই বালাখানাটা আল্লাহ কার জন্য নির্মাণ করেছে? এবার জিবরাইল ডেকে ডেকে বলে, মক্কার এক যুবকের জন্য আল্লাহ ওই বালাখানা তৈরি করেছে। এবার আমার নবী ডেকে ডেকে বলে, জিবরাইল, আমিও তো মক্কার একজন যুবক, মনে হয় আমার আল্লাহ আমার জন্য এই ঘর নির্মাণ করেছে। এবার জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না, এটা আল্লাহ আপনার জন্য নির্মাণ করে নাই, তাহলে কার জন্য নির্মাণ করেছে? এবার জিবরাইল বলেন, কুরাইশের এক যুবকের জন্য। নবী বলেন, আমিও তো আনাস শাবাব, আমিও তো কুরাইশের এক যুবক, মনে হয় আল্লাহ এটা আমার জন্য করেছে। নবী জিবরাইল বলেন, না না, এটা আপনার জন্য করে নাই। এবার নবী ডেকে ডেকে বলে, জিবরাইল, এত পেশাইয়া বলার দরকার কি, সঠিকভাবে বলে বলো। এবার জিবরাইল বলেন, এ পয়গম্বর, ওই ঘরটা আল্লাহ খাত্তাবের ছেলে উমরের জন্য নির্মাণ করেছে। এত সম্মান উমর রাদিয়াল্লাহু তাআলা, শুধু উমরের সম্মান এতটুকুই নয়, রাসূল বলেন, এই আল্লাহ কারো কাছ থেকে কথা কোনো কিছু কর্জা করার দরকার আছে? কথা কয় না, কর্জা করার দরকার আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উমরের সিদ্ধান্ত, উমরের কথাগুলা আল্লাহ এমনভাবে পছন্দ হয়েছে, যেইভাবে একদিন রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন, তারা গেলেন, খাওয়া দাওয়া করলেন, এবার কিছু বসে খাওয়া দাওয়া করার পর বসে রইলেন। আমাদের মতো তো আর একটা বিল্ডিং রসুলের ছিল না, কয়েকটা রুমও ছিল না, যে মহিলারা এক রুমও থাকবে, আমি বেডরুমের মধ্যে কথা বলবো, এইভাবে ডাইনিং রুমে বসে কথা বলবো, এই ব্যবস্থা তো আর আমার নবীর ছিল না। এবার রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মানে কথাবার্তা বলতেছে, কিন্তু রসুল বসার কারণে সাহাবায়ে কেরামরা রসুলের ঘরে উপস্থিত থাকার কারণে রসুলের বিবিরা উম্মাহাতুল মুমিনিনরা তারা তো আর নড়াচড়া করতে পারতেছে না, খুব কষ্ট হচ্ছে। এই দৃশ্যটা কারো চৌকে না পড়লে খলিফাতুল মুসলিমিন উমরের নজরে এই দৃশ্যটা পড়ছে, পড়ার পর উমরের কাছে এমন খারাপ লাগতেছে, উমর চিন্তা করতেছে, এই মুহূর্তে যদি আল্লাহ জিবরাইলের মাধ্যমে এই বিষয়টা নিয়ে কোরআনের আয়াত নাজিল করতো আল্লাহ রসুলের কাছে, আমার মনে হয় ভালো হইতো। উমরের এই চিন্তাগুলাকে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া জিবরাইলের মাধ্যমে নবীর কাছে নাজিল করেছে। আল্লাহু আকবার বলে। উমরের কত দাম, শুধু এই কথাই নাই, কোরআনুল কারীমের মধ্যে 21টা জায়গার মধ্যে উমরের পরামর্শ, উমরের কথাগুলা আল্লাহর কাছে এমনভাবে পছন্দ হয়েছে, যার কারণে উমরের কথাগুলাকে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া আপনার নবী আমার নবীর কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। সিনিও বায়ারাম লক্ষ্য করে
দেখুন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডেকে ডেকে বলে, যুবক, তোমার দুনিয়ার মালিক দেখবে না, আমার কাছে বিক্রি করে পেল। এবার যুবকটা ডেকে ডেকে বলে, এ মুসামির, আমি আপনাকে চিনি না। দুনিয়ার মালিককে ধোঁকা দেওয়া যেতে পারে রে, কিন্তু আমার আসল মালিক আল্লাহ। আমার আসল মালিক আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, এই একটা রাখালের ভিতরে কেমন আল্লাহকে দিয়া বই রে, একটা রাখালের ভিতরে আল্লাহকে দিয়া কেমন বয়। ওমর ডেকে ডেকে বলেন, আমার দেশের রাখাল যদি এমন আল্লাহকে বই করতে পারে, আর সাধারণ মানুষ যদি আল্লাহকে বই করতে পারে, তাহলে আমার দেশের মধ্যে কোনোদিন মানুষের দ্বারা দুর্নীতি হতে পারে না, ঠিক কিনা? এখন আমাদের যারা দায়িত্বশীল হইয়া বসা আছে, তারা ওই দুর্নীতি করে, তার আমরা করব না কেন? প্রত্যেকটা সেক্টরে এই ঘুষের ব্যবস্থা, টেবিলের নিচ দিয়ে আদান প্রদান চলে। আরে ভাই, এগুলা করার দরকারই, প্রকাশ্যে খাও। দুনিয়ার মানুষ তোমাকে তো কিছুই বলবে না, তোমাকে তো এমনি বই পায়। তুমি আল্লাহকে বই করো না, আর দুনিয়ার মানুষকে বই করে লাভ কি? বায়ারা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হে পৃথিবীর মানুষেরা, এক নাম্বার ইত্তাকুল্লাহ, হে হাসনগরের মুসলমান, আল্লাহকে বই করো। আমরা কাকে বই করব? এ জোরে চিল্লা বলেন, কাকে বই করব? আর জোরে চিল্লা বলেন, কাকে বই করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, হে ইমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর।